হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি মেয়ের স্কুলে। বৃষ্টি থাকার কারণে বেশ কয়েকদিন স্কুলে আসতে পারিনি। রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গেছে, তাই মেয়েকে নিয়ে আজকে স্কুলে চলে এসেছি। এই যে তার হাতে ছাতা, আমিও ছাতা নিয়ে এসেছি বৃষ্টি পড়লে যাতে ভিজতে না হয়। স্কুলে এসে দেখলাম স্কুলের মাঠটায় অনেকটাই পানি জমে রয়েছে। আমার ছেলে যেহেতু নতুন নতুন হাঁটা শিখছে, সে কুলে থাকতে চায় না। তাড়াহুড়ার কারণে আমি তাকে জুতা পরাতে ভুলে গেছি, তাই মেয়েকে ক্লাসে বসিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পথে সবজির দোকান থেকে বাসার জন্য শাক কিনে নিয়ে এসেছিলাম। এই যে বাসায় এসে ছেলেকে বসিয়ে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে চা বানাতে। চাটা আমি চুলায় বসিয়ে দিয়ে এসেছি। এখন ঘরে এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব আর ছেলেকে তার সকালের খাবারটা খাইয়ে দেব। এই যে আমার ছেলের সকালের খাবার খাওয়া শেষ, তাকে আমি খেলা করার জন্য নিচে নামিয়ে দিয়েছি। আর আমি যেই শাকটা কিনেছিলাম শাকগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। সে আমার পাশে দাঁড়িয়ে খেলা করছিল। এই যে শাকগুলো আমার প্রায় কাটা শেষ। এখন চলে যাব মেয়েকে আনার জন্য। আমার মেয়ের ছুটি দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই ছেলেকে নিয়ে আবার চলে যাচ্ছি মেয়ের স্কুলে। বাসায় এসে হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে, তাই আর দেরি না করে চলে গেলাম মেয়ের স্কুলে। এই যে স্কুলে গিয়ে দেখি তার ছুটি হয়ে গেছে, তাই তাকে নিয়ে বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পথে সে দোকান থেকে খাবারের জন্য কিছু কিনে নিচ্ছিল। দৌড় দিয়ে আমার আগে বাসায় যাওয়ার চেষ্টা করছিল। আমরা বাসায় চলে এসেছি। এই যে তারা দু ভাই বোন এখন খেলা করছে। আমি আমার মেয়েকে নাস্তা দিয়ে দেব আর ছেলেকে ঘুম পাড়িয়ে নেব। এই সময়টা আমার ছেলের ঘুমানোর সময়। আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার মেয়ে নাস্তা করে নিয়েছিল। এই যে তার টিচার এসেছে, সে পড়তে চলে গেছে। আমি আমার রান্না শুরু করে দিয়েছি। টুকিটাকি কাজগুলোকেও পাশাপাশি করে নিচ্ছি। আমি সবসময়ই চেষ্টা করি আমার ছেলে যে সময়টা ঘুমিয়ে থাকে সেই সময়টার মধ্যে আমার রান্নাঘরের রান্নাটা শেষ করে নেওয়ার। কারণ সে জেগে থাকলে তাকে নিয়ে আমি ঘরের টুকিটাকি কাজ করতে পারলেও তাকে নিয়ে এই রান্না করাটা অনেকটাই অসুবিধা হয়ে যায়। তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব। আমার ভাত রান্না করা শেষ আর বেগুনটাও ভেজে নিয়েছি। আমি সবসময়ই বেগুন ভর্তা বেগুনটাকে ভেজে তারপরে করে থাকি। এখন তরকারিটাকে রান্না করে নেব। মশলাটা কষানো শেষ, গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন গুঁড়ো চিংড়ি মাছটাও কিছুক্ষণ কষিয়ে নেব। কেটে রাখা শাকের ডোগাগুলো দিয়ে দিচ্ছি। আসলে পুঁই শাক দিয়ে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার রান্না করা শেষ হতে না হতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। সে ঘুম থেকে উঠে কান্না করছিল, কিছু করার নেই, তাকে কোলে নিয়েই তরকারিটা রান্না করলাম। এই যে আমার রান্না করা শেষ। এখন আমি আমার হাজবেন্ডের জন্য খাবারটা বাটিতে তুলে নিচ্ছিলাম আর পাশে বসে আমার ছেলে দুষ্টামি করছিল। আমি যখন রান্নাঘরে কোনো কাজ করি সে সবসময়ই এইভাবে আমার সাথে থাকে। আমার রান্না বাড়া শেষ হতে না হতে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আমি খাবারটা বেড়ে নিয়ে নিচে রেখে এসেছি। এই যে এখন ছেলে মেয়েকে গোসল করিয়ে নেব। আগে ছেলেকে গোসল করাবো, তারপর মেয়েকে গোসল করিয়ে নেব। ছেলেকে গোসল করানো শেষ। এখন ছেলেকে তার দুপুরের খাবারটা খাইয়ে দেব। অন্যদিকে মেয়ের জন্য তার খাবারটা রেডি করে নেব। আমার মেয়ে বলছিল মাংস দিয়ে ভাত খাবে, তাই তার জন্য তরকারিটা গরম করে নিয়েছিলাম। এই যে খাওয়া দাওয়া শেষ, তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। এখন আমি আমার খাবারটা খাবো। পাশের বাসার আপু খিচুড়ি রান্না করেছিল, আমার জন্য খিচুড়ি পাঠিয়েছে। আমি দুপুরে খিচুড়ি খেয়ে নিলাম। এই যে ছেলে ঘুমে থাকতে থাকতে ফিটারটা ফুটিয়ে নিচ্ছিলাম আর সে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে খেলা করছিল। অন্যদিকে আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই, সে এখনও ঘুমাচ্ছিল। তাকে একটু পর ঘুম থেকে উঠিয়ে দেব। ছেলের সাথে কিছুটা সময় কাটালাম, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম। এই যে তারা দু ভাই বোন এখন টিভি দেখছে আর খেলা করছে। আমি পাশে একটু বসে রয়েছিলাম। তাদেরকে রেখে আমি চলে যাব রান্নাঘরে আমার ছেলের খাবারটা রেডি করতে। সে যেহেতু এখন ঘুম থেকে উঠেছে, তাই তার খাবারটা রান্না করে নেব। আমার মেয়ে টিভি দেখছিল আর ছেলে দাঁড়িয়ে খেলা করছিল। সে সবসময়ই খাটের এই সাইডে এসে খেলা করতে বেশি পছন্দ করে। তাকে এইভাবে আমার মেয়ের কাছে রেখে আমি চলে গিয়েছি তার খাবার রান্না করতে। বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে তেমন কোনো ভিডিও করা হয়নি।
আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।